নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো জিরা বিস্কুট। সবার প্রথমে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনির দানাগুলো একটু বড় সাইজের। মিক্সিতে দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু পাউডারের মতো করে নিয়েছি। বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটিরই মাপ করে নিয়ে নেব এক বাটি আটা আর এক বাটি ময়দার নিয়ে নেব এই বাটিরই মাপে। চিনিটাও এই বাটিরই মাপ করে হাফ বাটি নিয়ে নিয়েছিলাম। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর 4 চামচ সাদা তেল। বাকি তেলটা আমি পরে ব্যবহার করব। বাটারের সঙ্গে সাদা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বাটার আর সাদা তেল দিয়ে বিস্কুটটা বানিয়েছি। আপনারা ঘি আর সাদা তিল দিয়েও করে নিতে পারেন। বাকি তেলটাও আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনিটা। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আটার পরিমাণটা দেখে চিনিটা আপনারা নেবেন। তেল আর বাটারের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি, খুব তাড়াতাড়ি তেল আর বাটারের সঙ্গে দেখুন মিশে গেল। যদি আপনারা চিনিটা গোটা নেন তাহলে একটু চিনিটা মেল্ট হতে সময় লাগবে। খুব সহজভাবে জিরা বিস্কুটটা বানিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। নিয়ে নিয়েছি ওই বাটির মাপে এক বাটি আটা। আটাটাকে চেলে নেব। অল্প বার করে নিচ্ছি, দুবারে আমি আটাটাকে চেলে নেব। আটার মধ্যে যদি কোনো ঢেলা ভাব থাকে সেইগুলো বেরিয়ে যাবে। আটাটা চেলে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ওই বাটিরই এক বাটি ময়দা। ময়দাটাকেও দুবারে চেলে নেব। ময়দাটাকেও এইভাবে চেলে নিলাম। আটা আর ময়দা পুরো আমি চেলে নিয়ে নিয়েছি। এইবার আটা আর ময়দার সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব। ময়ানটা যদি খুব ভালোভাবে হয় তাহলে বিস্কুটটা খুব খাস্তা হবে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। হালকা হাতে আটা আর ময়দাটা চিনির সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চামচ পরিমাণ ভাজা জিরে। জিরেটাকে আমি শুকনো কড়ায় ভেজে নিয়েছিলাম। যেহেতু জিরা বিস্কুট বানাচ্ছি জিরে তো দিতেই হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং পাউডার। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। দুধ আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি, সেটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই রকমভাবে আপনারা দেখে নেবেন কি ময়ানটা ঠিকভাবে হয়েছে কি না। ঠান্ডা করে রাখা দুধটাকে আমি দিয়ে আটাটার একটা ডো বানিয়ে নেব। তবে আটা যেরকম আমরা রুটি করি সেই রকম না, একটু শক্ত ডোটা বানাতে হবে। অল্প করে করে দুধ দিয়ে আটার ডোটা করে নেব। আটার ডোটা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বেশ শক্ত রয়েছে। 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে আটাটাকে একটু ঠেসে নিচ্ছি। ময়ানটা খুব ভালোভাবে হয়েছে, সেই কারণে আটাটা একটু ফেটে ফেটে যাচ্ছে। দুটো নিচি করে নিলাম বড় সাইজ করে। রুটির মতো বেলে নেব। একটু ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি। এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব আর চারদিকটা সমান করে বেলবো। খুব একটা পাতলা করব না, এই ফেটে যাচ্ছে
তবে কোনো অসুবিধা নেই। মোটাটা এরকমই রেখেছি। এরকম আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমি গ্লাসের মাপ করে গোল বিস্কুটের শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপটা দিয়ে দেবেন, তবে আমার এইটাই সুবিধে মনে হলো তাই আমি গোল শেপটা দিলাম। আর বেশিরভাগ জিরা বিস্কুট শেপটা এরমই থাকে। এই রকমই মোটা রেখেছি। এই থালাতেই আমি বিস্কুটটা করব। অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে দিয়েছি থালার মধ্যে। বিস্কুটগুলো আমি এইভাবে রেখে দিলাম। আর আটার এই নিচিগুলো দিয়ে আরও বিস্কুট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। বালিটাকে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ডের ওপরে থালাটাকে বসিয়ে একটা বড় থালা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে বিস্কুটগুলোকে করে নিয়েছি। দেখে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ফুলে বড় হয়ে গেছে। দেখুন উল্টে দিলাম, খুব সুন্দরভাবে একটা সাইড হয়ে গেছে। আর একটা সাইডও একইভাবে করে নেব। জিরে বিস্কুট একটু এরমই থাকে। আরও 10 মিনিট লো ফ্লেমে বিস্কুটগুলোকে করে নেব। 10 মিনিট পরে একটা বিস্কুট আমি উল্টে দেখছি, পুরো রেডি বিস্কুটগুলো। গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে আমি বিস্কুটগুলো ঢেলে নিয়েছি। তবে এখন গরম, সেই কারণে হালকা নরম আছে। ঠান্ডা হলে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। সমস্ত বিস্কুট বানিয়ে নিয়েছি। একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি। ভাঙাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবেই আপনারাও খুব সহজে বিস্কুট বানিয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।